বনের শান্ত পরিবেশে হঠাৎ করেই শুরু হলো পাখিদের তীব্র চিৎকার। কিন্তু কেন? একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে। আমি একদম কাছে গিয়েছিলাম। হঠাৎ করে একটি জঙ্গলে আমার চোখ পড়ল গাছের মাথার উপর। যেন ছিল খেজুর গাছ। খেজুর গাছের মাথায় অনেক পাখি বাসা বেঁধে থাকে। সেখানে এসে খাবার খায়, বাসায় ডিম দেয়, সেখান থেকে বাচ্চা উৎপাদন হয়। সেখান থেকেই তারা ঘুরে বেড়ায়, যেন ওই বাসাটি পাখিদের আসল বাসা। এভাবেই পাখিদের জীবনযাপন চলে। মানুষের মতো সুন্দর ঘরে মানুষ যেভাবে বসবাস করে, পাখিদের বেলায় কিন্তু তা নয়। সেই গাছের মাথায় যেন লুকিয়ে আছে এক মরণ ফাঁদ। হ্যাঁ, বনের পাখির বাসায় হানা দিয়েছে একটি ক্ষুধার্ত সাপ। অনেক খিদে, এবং সাপ ভালো করেই জানে এসব গাছের ডালে বা গাছের মাথায় পাখিদের বাসা, ছোট বাচ্চা বা ডিম পাওয়া যায়। তা যতই উঁচু হোক, পাখিরাও সাবধানে অনেক উঁচুতে বাসা বাঁধে। তাতেও যেন রেহাই নেই, বাচ্চাদের রক্ষা করতে পারে না। আর নিজের সন্তানদের বাঁচাতে মা ও বাবা পাখি নিজের জীবনের তোয়াক্কা না করে সাপের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং আরও সঙ্গীদের ডেকে নিয়ে আসে, যেন বিপদের সংকেত আমার বাসায় এসেছে, তোমরা সবাই চলে এসো। কে শোনে কার কথা? শুরু হয় এক জীবন মরণ লড়াই। প্রকৃতির এই নির্মম লড়াই আসলেই আমাদের অবাক করে দেয়। শেষ পর্যন্ত কি পাখিটি তার সন্তানদের বাঁচাতে পারবে? প্রকৃতির এমন সব রোমাঞ্চকর দৃশ্য দেখতে আমরা কত না হতবাক হয়ে যাই। কিন্তু আমি কি করব? সেখানে আমি স্টিল উপস্থিত ছিলাম। আমার ফেসটি দেখাতে পারিনি। শুধু পাখিদের কোলাহল আর মরণ আর জীবনের সাথে লড়াই। শুধু আমি ভিডিওর একটু মুহূর্ত ভিডিও করতে পেরেছি। আমি ওখানে থাকতে পারিনি। না পারছি পাখিদের বাঁচাতে, না পারছি সাপটাকে তাড়িয়ে দিতে। গাছটা তো ছিল অনেক উঁচু। আমি নিরুপায় হয়ে মাথা হেলে বাসায় চলে আসি। মনটা সারাদিন খুব খারাপ হয়েছিল। সারাদিন মন খারাপ করে বসেছিলাম। আসলে পাখিদের বাঁচাতেও পারলাম না। মানুষের জীবনটা এমন, আপনারা কোনো কিছু গুছিয়ে নেবেন, হঠাৎ কোনো ব্যক্তি বা কোনো মানুষ খারাপ উদ্দেশ্য নিয়ে এসে আপনাদের সেই সাজানো গোছানো সুন্দর সংসার ভেঙে তছনছ করে দেবে। কেউ আবার বিশ্বাস হয়ে ঢুকে অবিশ্বাসের মর্যাদা নিয়ে বেরিয়ে যায়। হায় রে জীবন, হায় রে বাঁচার লড়াই।